আমার আজকে রেসিপি ডাটা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। খুব সহজভাবেই আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি ডাটা দিয়ে ট্যাংরা মাছ রেসিপিটা। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। নমস্কার সবাইকে। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। খুব কমন একটি রেসিপি আর গড়ে থাকা সহজ উপকরণ দিয়েই হয়ে যায়। ডাটা খুবই কমন একটি সবজি। ডাটা দিয়ে ছোটো মাছ রান্না করলে খুবই টেস্ট হয়। তো ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এসেছে। এবার একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার তরকারি রান্না করার জন্য মশলাটা রেডি করব। তো মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ, আর নিয়ে নিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটাকে জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব। এভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় খেতে। তো পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে, এ পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাও আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটা জিরা বাটা সব দিয়ে দিলাম। এবারে অল্প জল দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নেব। তো এভাবে কষিয়ে আগে থেকে সিদ্ধ করা ডাটাগুলো এর মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট মশলাটা এভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়ার পরে এদিকে আমি আগে থেকেই ডাটা সিদ্ধ করে রেখেছিলাম। এবার এই ডাটাগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দেব। আপনারা ডাটাগুলো এভাবে আগে সিদ্ধ করে নেবেন। আর যদি কচি ডাটা হয় তাহলে আর সিদ্ধ করে নিতে হবে না। আমার ডাটাটি এত বেশি কচি ছিল না, এই জন্য একটু সিদ্ধ করে নিয়েছি। তো এবারে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালোভাবে মশলার সঙ্গে ডাটাগুলো 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন। তো মশলার সঙ্গে ডাটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি ডাটা দিয়ে কিভাবে ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করবেন, বা ডাটা দিয়ে মাছের ঝোল কিভাবে রান্না করবেন। আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম। আমি এখানে কয়েকটি বড় মাছের পিছু নিয়েছি। তো বড় ছোটো মিলিয়ে সবগুলো মাছ এভাবে ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছিলাম। তো এবারে পরিমাণ মতো তো ঝোল দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছগুলো এবার দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে দেব। আর মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না, তাহলে আবার মাছ ভেঙে যাবে। হালকা নাড়াচাড়া দিয়েই হাই হিটে 5 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। তো 4 থেকে 5 মিনিট হাই হিটে জাল দিয়েই নামিয়ে নিলাম মজাদার ডাটা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।